তুই এখান থেকে নড়িস না, বরযাত্রী তো এক্ষুনি এসে বলবি। ঠিক আছে, আমি আছি এখানে। গাবলু, তুই বুলেটকে ছেড়ে যাস না। না না না, ওকে 10 জায়গা থেকে 10 জন ডেকে পাঠাবে, ও চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে আছি, বরযাত্রীদের ঠিক জায়গায় ঠিক বসিয়ে দেবো। না, ঠিক জায়গায় বসানোর তো কিছু নেই, একেবারে বিয়ের আসরে নিয়ে চলে যেতে হবে। ওখানেই চা কফি দিবি। আচ্ছা আচ্ছা, তারপরে ওই বিয়েটা শুরু করে দিয়ে পরে না আরো রিফ্রেশমেন্টে চলে যাবে। বেশ 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 বেশ, ঠিক আছে, তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই এখানে থাকবি আমার সঙ্গে। ব্যাস, সব তাহলে হয়ে গেছে। এবার লালন একটা গান শোনাবে। আমি তো ভুলেই গেছিলাম যে একটু মাস্টারমশাই দারুণ গান করে। কিন্তু লালন, আজকে কিন্তু তোমার শচীন কর্তার গান শোনাতে হবে। ও আচ্ছা লালন, তাহলে আজকে আগে একটু মাস্টারমশাই গাইবে, তারপর তুমি গাইবে, কি? শোনো না, বলছি এমনিতেই এখন অনেকটা দেরি হয়ে গেছে, সময় আমাদের হাতে কিন্তু বেশি নেই। গান টান পরে হবে, এখন এখানে আর গানের দরকার নেই। চলো চলো ভেতরে চলো। হ্যাঁ, তাছাড়া ফুলঝুরি ওদের ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই, চলো। আয় চল। তুমি আমার বিয়েতে বরযাত্রী হয়ে এলে, তোমার পক্ষে সবকিছুই সম্ভব। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, চেষ্টা করব তোমাকে ভুলে যেতে। আমি চেষ্টা করব অঙ্কুরকে ভালোবাসতে। ভুল মানুষকে ভালোবেসে সারাটা জীবন বিসর্জন দিয়ে নিজে কষ্ট পেয়ে লাভটা কি? কোনো লাভ নেই। তাই যে ঠিক তাকেই ভালোবেসে আমি সংসার করার চেষ্টা করব। এসো 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 এসো, ভেতরে এসো এসো, বসো এখানে। তোমরা এসো এসো এসো। আয়। ওই দেখি দেখি, আমার নাচ জামাইকে দেখি। দিদা, কটা নাচ জামাইকে দেখবে? আবার কি কথা, এরকম কথা বলে নাকি? আসলে আমার ছেলে তো আপনাকে দিদা বলে ডাকে, ভীষণ পাজি জানেন, আপনি খুব করে বকে দিন তো। কি রে বাবা, এরকম কথা কেউ বলে? নাতিকে বিয়ে করতে এসছে। দিদা, এখানে যে মহিলা মণ্ডলী রয়েছে তাদের নয় বিয়ে হয়ে গেছে, নয়তো বিয়ে হবে। এবার যাদের বিয়ে হবে তারা তো তোমার নাতনির মতো, আর এরা সবাই তোমার নাতির মতো। তাহলে নাচ জামাই হলো তো নাকি? এইবার বুঝলাম, আমার বুকটা তো একবার ছ্যাট করে উঠেছিল গো। ছ্যাট করলে হবে নাকি? কোনে কোথায়? কি বলছিস কি? বস না তুই। তখন থেকে শুধু কোনে কোথায় সব জিজ্ঞাসা করছি। কোনে কোথায় তুই জেনে কি করবি? আমরা তো এখানে আছি নাকি? ছেলেটা কিন্তু ভারী মজার। কি হচ্ছে? রাখো। আরে কি করব আমি? আর শুধু আমাকে বকো। কই ফুলঝুরিকে তো কিছু বলছো না। ও তো এখনো আসছে না বিয়ের মণ্ডপে রে বাবা। কখন আসবে বলো তো? আচ্ছা তুমি বলে একটু তোমার তোমাকে কখন আসবে? ওর বিয়েতে কখন দেখবো? কখন আসবে, কখন বিয়ে দেখবো কিছুই বুঝতে পারছি না রে বাবা। মেকালে সেজেই যাচ্ছে। সাজ কি সাজ রে বাবা, কি সাজ? মেয়ের আসার নাম নেই। বেশি ঢং একেবারে, বেশি কথা বলে একেবারে। বেশি কথা বলে? বেশি কথা কি বলছে এখানে? এই যে এ বলছে। এত কথা কেন বলছো? চুপ। বেশ করবো, কথা বলবো। কথা বলতে হয়, তুমি জানো? কথা বলতে হয়। এত কথা বলবো। একটু কথা বলতে হয়, কথা না বললে হয় না। ও বড্ড পাকা হয়েছে। এই একটু মশাই। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি বাতাসে আর তার খবর ভাসছে। আচ্ছা কি বলুন তো? মিনি দিদির সাথে নাকি আপনার বিয়ে? হ্যাঁ মানে আমার তো আপত্তি নেই যদি ওনারা মেয়েকে দেন, তাহলে ওনারা কেন আপত্তি করবে? তা বলছি যে সামাজিক অনুষ্ঠান হবে তো? নিশ্চয়ই, যেভাবে বিয়ে হয় সামাজিক অনুষ্ঠান রীতি রেওয়াজ মেনে তাই হবে। দারুণ ব্যাপার। এই তাহলে আমার নেমন্তন্ন করবেন কিন্তু? আশ্চর্য।
আরে আপনি তো এখন এই বাড়ির জামাই, আপনাকে নেমন্তন্ন করবো না? আরে জামাই তো এখনো হইনি, জামাই হতে পারে। এ আবার কি কথা, জামাই হইনি হতে পারি? আপনি জামাই হয়ে গেছেন, বুঝতে পেরেছেন? শুনুন, জামাই হওয়া আর জামাই হয়ে যাওয়ার মধ্যে কিন্তু অনেকটা পথ। এবার পথে কখন কি হয় কে বলতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি। সব বোঝার কি আর দরকার আছে বলুন? ধরুন পৃথিবীতে কত কিছুই ঘটে, পৃথিবীতে এমন কিছু ঘটলো যে আমার জামাই হওয়া হলো না, তখন নিমন্ত্রণ করবেন না? শুনুন, পৃথিবীতে কোনো কিছুই ঘটবে না, আর যদি ঘটেও তাহলেও আমি আপনাকে নিমন্ত্রণ করবো ফর শিওর। ঠিক আছে? ব্যাস, থ্যাংক ইউ। মিনি দিদি, রানী, বিয়েতে নেমন্তন্ন করছো তো? হ্যাঁ, বিয়েতে তোমার নিমন্ত্রণ করলে চলে, তুমি হলে বাড়ির জামাই। ও, তার মানে জামাই না হলে নেমন্তন্ন করছো না? আরে বাবা, তুমি জামাই না হলেও তোমাকে নিমন্ত্রণ করতাম, তোমাকে নিমন্ত্রণ করবো, ব্যাস, হাতাও। হ্যাঁ, বসছি। চলো ওইদিকে, ওইদিকে। বলছি যে ইয়ে কোথায়, আমাদের লালন কোথায়? আমার অনেক কাজ আছে বাবা, বুঝতে পেরেছো, অনেক কাজ আছে, ফুলগুলিকে আনতে হবে। কিচ্ছু করতে হবে, তুমি এখানে দাঁড়াও তো, চুপ করে আমার সঙ্গে দাঁড়াও। ফুলঝুরি আসবে, আমরা দেখবো এখান থেকে। ঠিক আছে? এখন আর দৌড়দৌড়ি না, একদম। আচ্ছা, ঠিক আছে। লালন, লালন, ওই তো। কিছু বলবেন স্যার? কিছু লাগবে? এদিকে এসো। কোথায় হারিয়ে গিয়েছিলে শুনি? হারাবো কেন, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। সবসময় কি আর আপনাদের মাঝে দাঁড়িয়ে থাকতে পারি নাকি আমি? ও, তাই বুঝি। এই তোমার বাবা মাকে দেখছি, বাবা মাকে আসতে বললাম, অত করে নেমন্তন্ন করলাম, কই? সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার স্যার, আমি জানি না কোথায় ওরা। বুঝেছি, তার মানে এদের বাড়ির লোকজন বলেনি বলে বোধহয় আসেনি নাকি? তো ঠিক আছে, আসেনি। আমার বাড়ির অনুষ্ঠানে কিন্তু আসা চাই। ঠিক আছে স্যার, বলে দেখবো। না, বলে দেখবো টেকবো নয়, আমার বাড়ির বউ ভাতে কিন্তু একদম যেন আসে, সেটা কনফার্ম করো। আচ্ছা ঠিক আছে স্যার, সজল বলে আপনার বউ ভাতে আসবো, এসে কবজি ডুবিয়ে খেয়ে যাবো। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, খুব ভালো। আরে ওরা তাড়া দিচ্ছে, মেয়েটাকে তো ওর আনা উচিত। পরমা তো অনেকক্ষণ গেছে আনতে, এখনো আসছে না। এসে গেছে। এই তো ফুলঝুরি এসে গেছে, ফুলঝুরি এসে গেছে, কি মজা, এখন বিয়ে হবে। গো ফুলঝুরি, তো কি সুন্দর লাগছে রে। হ্যাঁ, তাই না একটু মারতে বসে? হ্যাঁ স্যার, আমি এখানে আছি। কোথাও যাবে না তুমি, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে আমার সাথে। বুঝেছি, আপনি এটাই চান যে আপনার আর ফুলঝুরির বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে দেখি। ঠিক আছে, তাই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের মালা বদল থেকে বউ ভাত অব্দি বিয়ের যা যা অনুষ্ঠান হবে সবটা আমি নিজের চোখে দাঁড়িয়ে থেকে দেখব। বুঝছেন? বাঘের বাচ্চা তো, একবারে বাঘের বাচ্চা তুমি, দারুণ। এইটাই আমি চাই, এইটাই করতে হবে। কিন্তু তার আগে না আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, ছোট্ট। এবার তো তাহলে অনুমতি নিতে হয়। আমরা আমাদের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেওয়ার জন্য অনুমতি চাইছি। কি বলছে? অনুমতি তো দেওয়াই আছে, এখন লগ্ন থাকতে থাকতে কাজটা শেষ করুন। একদম, লগ্ন যেন পার না হয়। ঠিক।